একইভাবে দাবি পূরণের আশ্বাসে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং সবাই দ্রুতই ক্লাসে ফিরবেন বলে জানিয়েছেন। সকালে এক প্রেস ব্রিফিংয়ে এই কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। পরে একাডেমিক ভবনের ফটকে তালা খুলে দেন তারা। এর আগে মঙ্গলবার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্য বিভাগ আর কলেজ কর্তৃপক্ষের বিশেষ বৈঠকে 2 দফা দাবি পূরণে আশ্বাস দেন কর্তৃপক্ষ। হাসপাতালে কার্যক্রম চালুর আগ পর্যন্ত সপ্তাহে 6 দিন জেলা সদর হাসপাতালে এই শিক্ষার্থীরা ক্লিনিক্যাল ক্লাস সুবিধা পাবেন বলে জানান তারা। এছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের জন্য প্রয়োজনীয় বাসের সরবরাহ, পাশাপাশি দ্রুত অবকাঠামো নির্মাণ কাজ শেষ করে নতুন হাসপাতাল চালু করতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। এতে ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার করে দ্রুতই ক্লাসে ফেরার কথা জানান তারা। তবে আশ্বাসের যথাযথ প্রতিফলন না হলে ভবিষ্যতে আন্দোলনে নামার কথাও জানান তারা। আমরা এর আগে অনেকবার আমাদের এই যৌক্তিক দাবি কলেজ কর্তৃপক্ষ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরলেও কোনো কার্যকর সমাধান পাইনি। এর পরিপ্রেক্ষিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা যৌক্তিক দাবি পূরণে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে দফায় দফায় আলোচনার মাধ্যমে আমরা সাধারণ শিক্ষার্থীরা ওয়ার্ড ও হাসপাতাল এই দুইটা দাবির যেসব সমস্যা তাৎক্ষণিক সমাধান পাওয়া যায় তা পাওয়ায় এবং যেসব সমস্যার সমাধান সময় সাপেক্ষ তার রোডম্যাপ দেওয়ায় আমরা সাধারণ শিক্ষার্থীরা কলেজ প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাজে আশ্বস্ত হয়েছি। এজন্য আমরা সর্বসম্মতিক্রমে আমাদের আন্দোলন কর্মসূচির প্রত্যাহার ঘোষণা দিচ্ছি।